গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি রেডি হয়ে গেছি সকাল সকাল, দেখতে পাচ্ছ আর ঠান্ডা কিন্তু ভীষণই পড়েছে। তো এই ঠান্ডার মধ্যে বেরিয়ে পড়ছি। আমার গন্তব্যস্থল হচ্ছে, এখন আমি যাব পিস বা ছিট বলতে পারো, সেই সব কাপড় কিনতে, যেসব ব্যবসার জন্য তোমরা কিন্তু কিনতে পারো। আজকে তোমাদের আমি ঠিকানাটা জানিয়ে দেবো, আমি কোথা থেকে এত অল্প দামের মধ্যে এইসব পিসগুলো, যে ছিটগুলো কিনে থাকি, সেটা কোথা থেকে। তো আমি এখান থেকে যাচ্ছি, মানে যেহেতু আমার বাড়ি নলহাটি, তো নলহাটি বাস স্ট্যান্ডে আমি দাঁড়িয়ে আছি এখন। এখানে স্টেট বাস ধরবো, যেটা হচ্ছে ফারাক্কা স্টেট, যেগুলো এখান থেকে আমাদের একদম ডাইরেক্ট ফারাক্কা যাবে। তো আমরা ডাকবাংলায় নামবো, তো এখানে আমরা বাসটা আগে ধরে নিয়ে চলে যাব। তোমরা বাইকে বা যে কোনো তোমরা যে কোনো কিছুতেই যেতে পারো। এখানে কিন্তু ট্রেনের রাস্তা নেই, তবে অন্য নলহাটি থেকে পাকুড় একটা ট্রেন আছে, সেখানে চেপেও কিন্তু তোমরা, মানে ট্রেনে গেলে তোমাদের ওই পাকুড়ে নামতে হবে, পাকুড় থেকে কিন্তু আবার আসতে হবে তোমাদের ডাকবাংলায়। তো আমরা বাসের রাস্তায় যাই। তো আমরা এই প্রথম যাই, মানে বেশিরভাগ ক্ষেত্রে আমরা বাইকে যাই, তো এখন আমরা বাসে যাচ্ছি, কারণ ঠান্ডা প্রচণ্ড পড়েছে, বাইকে গেলে তো ঠান্ডাটা নেওয়া যাবে না। আর এটা হচ্ছে, দেখো, এটা হচ্ছে আমাদের আয়রন ব্রিজ। তো এইগুলো তোমাদের দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি, যাতে তোমরা লোকেশনটা ভালোভাবে বুঝতে পারো। আর খুব সস্তায় ওখানে জিনিস কিন্তু পাওয়া যায়। আর ওই মার্কেটটা কিন্তু পুরো হোলসেল মার্কেট, তো এক এক মিটার কাপড়ও কিন্তু দেবে। তো আমরা দেখো এখন নেমে পড়েছি ডাকবাংলায়। আর ডাকবাংলা থেকে নিয়ে নিয়েছি টোটো। টোটোতে করে সোজা আমি যাব আমার বাবার বাড়ি, যেহেতু আমার ধুলিয়ান বাবার বাড়ি। তো ধুলিয়ানে আমরা প্রথমে আগে গিয়ে নামবো আমার বাবার বাড়িতে, মানে সেটা হচ্ছে সেটা আর বললাম না, তো চলে এসেছি আমার বাবার বাড়ি। এখান থেকে আমি তোমাদের নিয়ে যাবো, মানে এখান থেকে তোমরা ডাকবাংলা থেকে ডাইরেক্ট টোটো করে কিন্তু সেই বাজার যেতে পারবে। আমি বলে দিই, তো এখানে এসে আমি একটু রান্না বান্না শুরু করে দিয়েছি। মা রান্না করছিল, তো আমিও কিছু কিছু করে নিলাম। তো চলো, এখন হচ্ছে বিকেলবেলা, মানে ওই 3টে সাড়ে 3টে বাজে, তো আবারও রেডি হয়ে গেছি। বেশ ঠান্ডা পড়েছে, মানে কনকনে ঠান্ডা যাকে বলে, আর এইদিকে তো প্রচণ্ড ঠান্ডা। মানে আমাদের নলহাটির থেকে এখানে কিন্তু বেশ বেশি ঠান্ডা। তো চলো, রেডি হয়ে গেছি, আর সাথে সব মানে মাও যাবে, আমার হাজব্যান্ড যাবে, তো আমরা তিনজনে মিলেই বেরিয়ে পড়লাম। এর আগে আমি গিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তো আজকেও আবার শেয়ার করছি। তো ঠান্ডাতে সবাই জড়ো সড়ো। দুপুরবেলা বুঝতে পারছো এখন, তারপরেও কিন্তু বেশ ঠান্ডা। তো চলো, আমরা দেখো ধুলিয়ান বাজার চলে এসেছি। আমাদের বাড়ি থেকে ধুলিয়ান বাজার, তোমরা ডাকবাংলা থেকে সোজা চলে আসবে ধুলিয়ান বাজার, যেটা হচ্ছে চালপট্টি, বা ওটা একটা মার্কেটের মধ্যে পড়ে। তো দেখো আমরা যাচ্ছি একদম ধুলিয়ানের রাস্তার একদম ভেতর, মানে মার্কেটের ভেতরে যাচ্ছি। তো প্রথমে তোমরা বলবে গিয়ে কি ধুলিয়ান বাস স্ট্যান্ডে নামবো, তো ওখানে বাস স্ট্যান্ড থেকে একটু গিয়েই মানে গলিতে ঢুকতে হবে। তো সেখানে তোমরা ধুলিয়ান বাজারে গিয়ে ওখানে যদি জিজ্ঞাসা করো কি চালপট্টি যাবো, তাহলে তোমাদের কিন্তু টোটোতে একদম চালপট্টিতে নামিয়ে দেবে। তো দেখো আমরা চলে এসেছি একদম ডাইরেক্ট, মানে একদম দোকানের মধ্যে। তো এখানে অনেক দোকান আছে, তার মধ্যে আমি এখানেই জিনিস নিই, তার জন্য এখানে এসেছি। তো এখানে দেখতে পাচ্ছ এগুলো মিটারের পিস, আর এই পিসগুলোর দাম ওই 150 টাকা না 200 টাকা মিটার বলছিল, কিন্তু ওগুলোতে অনেক কাজ করা আছে। আর নাইটির পিস বলো, চুড়িদারের পিস বলো, তো সমস্ত কিছুর দাম এখানে বলাটা ঠিক হবে না। তবে অনেক সস্তা, অনেক সস্তা, মানে না বললে মানে না দেখলে তোমরা বিশ্বাস করতে পারো না। অনেক কাপড়, আমি অনেক জায়গা ঘুরেছি, ঘুরে দেখার পরে আমি যেটা চিন্তা ভাবনা করলাম, এখানে অনেক সস্তা। তো এখানে দেখতে পাচ্ছ আমি ব্লেজারের জন্য ছিট নিচ্ছিলাম। তো ব্লেজারের জন্য আমি, যেহেতু আমার যে অনলাইন ক্লাসটা শুরু হচ্ছে 15 তারিখ থেকে, জানুয়ারির, তো সেই 15 তারিখে যে ক্লাসে সেখানে কিন্তু ব্লেজার আছে, তার জন্য আমি কিন্তু ছিট নিয়েছিলাম। তো আমি এবার এর আগে প্রিন্টেড করেছিলাম, তো এবার ভাবলাম এক কালারের করব। আর এই যে কাপড়গুলো নিচ্ছি, কাপড়গুলোর নাম আমি ঠিক বলতে পারছি না, কিন্তু খুব মোটা, আমি একটু মোটা টাইপের কাপড় খুঁজছিলাম। তো মোটা টাইপের কাপড় আমার ওখানের মধ্যে পছন্দ হলো, আর এক কালারের মধ্যে, তো ওখান থেকে আমি নিয়ে নিচ্ছি। এটারও কিন্তু খুবই দামের মধ্যে, মানে খুব ভালো একটা, মানে অল্প স্বল্প দামের মধ্যে কিন্তু বেশ ভালো কাপড়টা ছিল, খুব মোটা এবং দেখতে খুবই সুন্দর। তো আমরা দেখে নিচ্ছিলাম, নেড়ে চেড়ে একটু দেখে নিচ্ছিলাম। তো বেশ ভালো। তো এখান থেকে আমি ওই 3.5 মিটার মতো নিয়েছি। দেখো ভেতরটা না তুলো তুলো টাইপের আছে, মানে বেশ গরমও ধরবে। তো এখানে দেখো আরও বিভিন্ন ধরনের আছে, এখানে উলিকেটের যেসব চিটগুলো সেগুলো কিন্তু বিভিন্ন স্টাইলের আছে, বিভিন্ন ধরনের আছে। তোমরা উলিকেটের যে গরম নাইটিগুলো হয় সেটাও কিন্তু তোমরা করতে পারবে এখান থেকে। সায়ার পিস আছে, পাজামার পিস আছে, বিভিন্ন ধরনের নেট আছে, ডিজাইনার নেট আছে, মানে অনেক, একদম 350 টাকা মিটার বা 400 টাকা মিটার এরকম টাইপেরও কাপড় আছে। আর এটা পুরো হোলসেল মার্কেট, তোমরা কিন্তু হোলসেল একসাথে কিনে নিতে পারো, বা তোমরা 1 মিটারও কিনতে পারবে, মানে এতটা মানে সবাইকে দেয়। আসলে খুব ভালো মার্কেটটা, আমার ভীষণই ভালো লেগেছে। আর এখানে তোমরা কিন্তু সুতো থেকে শুরু করে সমস্ত কিছু পেয়ে যাবে, মানে আশেপাশে আরও অনেক দোকান আছে, এখানে চুড়িদারের পিসও পাবে। তো খুব মানে দামের মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে। চলে আসতে পারো এই ঠিকানায়, তোমাদেরকে যতটা পারলাম আমি দিলাম। আমি দোকানের নামটাও তোমাদের সাথে শেয়ার করব, আর দোকানের ফোন নাম্বারও থাকবে, তো তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো।
এটা একদমই নয় যে এটা আমাকে দাদা অ্যাডের জন্য দিয়েছে, একদমই কিন্তু নয়। দাদা নিজেও জানে না কি আমি ওর দোকানের ভিডিও করেছি বা দোকানের নাম দিচ্ছি, ঠিক আছে? এটা আমি তোমাদের সুবিধার জন্য এটা বলছি। তো দেখো এখানে আমাদেরকে চুড়িদারের পিসগুলো দেখাচ্ছিল কি এখান থেকে তোমরা পিস নিয়ে যেতে পারো খুব অল্প দামের মধ্যে। এই যে কালো রঙের পিসগুলো দেখছো আমি নিজে কিনেছি, নিজে অনেক দামে কিনেছি, নিজে অনেক দামে কিনে ঠকে গেছি। আর এখানে কিন্তু অনেক কম দাম, অনেক কম দাম, মানে না দেখলে বুঝতে পারবে না। তো দেখো আমায় কিন্তু অনেক জিনিস কিনে নিয়েছি আমার ক্লাসের জন্য যতটা দরকার। এই হচ্ছে দোকানের নামটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এখানে ফোন নাম্বারও আছে, দেখো সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা কিন্তু এই নাম্বারে ফোন করেও চলে আসতে পারো। খুবই এমন কঠিন কিছু নয় যতটা দেখে। তোমরা কিন্তু সহজে ধুলিয়ান বাজারে চলে আসবে, একদম তোমাদের দোকানের মধ্যে নিয়ে চলে আসবে, এটা একদম মার্কেটের মধ্যে। তো আমাদের তো কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। আর কী কী নিয়েছি, কত দাম নিয়েছে, সমস্তটাই পরের ভিডিও তোমাদের শেয়ার করব। আর বাড়ি যাওয়ার সময় একটু মিষ্টি নিয়ে নিলাম। আর এখানে মিষ্টির দাম তো আকাশ ছোঁয়া, মানে ভাবাই যায় না যে নলহাটিতে যেই মিষ্টির দাম 6 টাকা, সেখানে এখানে 10 টাকা, মানে প্রচুর প্রচুর দাম। তো যাই হোক চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে কালকে কী কী দাম নিয়ে